শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল নির্যাতন, এমন নির্যাতন, রাতেও নির্যাতন, দিনের বেলাও নির্যাতন। তবুও বেলালের মুখ দিয়ে শুধু আহাত আহাত বের হয়ে রে। বেলাল বলতেছে জীবন যেতে পারে, তবু আল্লাহ ছাড়তে পারি না, নবী ছাড়তে পারি না, ইমান ছাড়তে পারি না। জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেওয়া হয়, নাউজুবিল্লাহ, জোরে বলেন। জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেওয়া হয় যেন আহাদ আহাদ বলতে না পারেন। আবু বকর সিদ্দিক পাশ দিয়া যান, শুনেন বেলালের কান্নার আওয়াজ আর আহাদ আহাদ শব্দ। আবু বকর সিদ্দিক পাশে যেয়ে বলতেছেন, ভাই বেলাল, ও বেলাল, 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, এর ভিতরে একটা হলো জান বাঁচানোর জন্য। রে বেলাল, এই মুহূর্তে তোমার জান বাঁচানোর জন্য তুমি এদের দেবতার কথা মুখে বলো, অন্তরে তো শরীয়ত তোমাকে এতটুকু অনুমতি দেয়, এতে করে তোমার ঈমান যাবে না। বেলাল তখন ডাক দিয়ে কয়ে, ভাই আবু বকর, শুনেন, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, যার মক্কায় কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, আপন বলতে কেউ ছিল না, গোষ্ঠীর কোনো লোক নাই, একজন গোলাম। মক্কায় তার কোনো আপনজন নাই, রক্তের কোনো মানুষ নাই, কেউ তার পাশে দাঁড়াইবার নাই। উমাইয়ার গোলাম হলেন বেলাল। নাম শুনেছি আমরা অনেকেই। সেই বেলাল, সেই বেলাল কেমনে আল্লাহ পাক তার এত দামি বানাইলেন, কেমনে দামি বানাইলেন? আল্লাহ কয়, বান্দা তুমি যদি আমার ওলি হও, কোনো গোষ্ঠীর লোক লাগবে না, রক্তের কোনো লোক লাগবে না, বন্ধু মানুষকে ডাকা লাগবে না, আমি আল্লাহ তোমার জিম্মাদার। বেলাল বকরি রাখালি করতেছেন, তিনি হেরা পর্বতের গুহার কাছে। আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন। ওই অবস্থায় বেলাল বকরি রাখালি করেন। নবীজি তিনি বেলালকে চিনেন না, বেলালও নবীকে চিনেন না। বেলাল বকরি রাখালি করেন, হঠাৎ করে মায়ার নবী বেলালকে ডাক দিলেন। বেলাল কইয়া ডাক দেন নাই, ডাক দিয়েছেন, ও রাখাল, ও রাখাল কইয়া বেলালকে ডাক দিলেন। বেলাল নবীজির ডাকটা শোনা মাত্রই তিনি গুহার দিকে তাকাইলেন। তাকে দেখেন গুহার ভিতর থেকে কে যেন তারে ডাকে। বেলাল গুহার ভিতরে ঢুইকা দেখেন একজন মানুষ। মানুষ তো নন, চেহারার মধ্যে যেন জাদু, এত মায়া, এত জাদু, এত মায়া, এত জাদু। বেলাল নবীজির চেহারার দিকে প্রথমে তাকাইলেন। জীবনে কোনো দিন আমার নবীকে দেখেন নাই, এই প্রথমে নবীকে দেখলেন। টক দু চোখ নয়নে নবীর দিকে তাকানো। নবী বলতেছেন, নাম কি তোমার? কয়, নাম হলো বেলাল। কি করো? কয়, আমি একজন গোলাম। কার গোলাম? কয়, উমাইয়ার গোলাম। বাড়ি কোথায়? কয়, হাফসা। মক্কায় কে আছে? কেউ নাই, আপন বলতে কেউ নাই, আমি গোলাম। কি করো? কয়, আমার মালিকের ছাগল রাখালি করি। এই কথা বলতে নবী বলতেছেন, বেলাল রে, আমার বড় পানির তৃষ্ণা লাগছে, পেটে ক্ষুধাও লাগছে, তোমার কোন ছাগলের উলানের মধ্যে দুধ আছে নি? একটু দুধ দিবানি রে, একটু দুধ খাইতে আমার মন চায়। বেলাল বলতেছে, কে আপনি? চিনি না, জানি না, তবে আমার ছাগলের কোনো উলানের মধ্যে দুধ নাই, দুধের কোনো বংশ নাই, কোনো ছাগলের সাথে বাচ্চা নাই। বাচ্চা যদি থাকতো আমি দুধের ব্যবস্থা করতাম। আল্লাহর নবী, রহমতের নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, দুধের ব্যবস্থা তোমার করা লাগবে না, শুধু একটা ছাগল আমার সামনে হাজির করো। বেলাল একটা ছাগল নবীর সামনে হাজির করেন। এইবার রহমতের নবী বলেন, বেলাল, ছাগল হাজির করেছো তুমি, আর উলানে হাত দেওয়া আমি নবীর কাম। পুরা উলানটা দুধে ভরপুর করে দেওয়া আমার আল্লাহর কাম। রহমতের নবীর বরকতি হাত, রহমতের নবীর বরকতি হাত উলানের মধ্যে লাগালেন। লাগাইতে দেরি, পুরা উলানটা দুধে ভরপুর হতে দেরি হলো না। কারণ আমার আপনার নবীর হাত যেখানে লাগে সেখানেই বরকত দেখা দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? নবীজি হালিমা সাদিয়ার ঘরে যাবেন, দুধের শিশু। নবী ঘরে যাওয়ার আগে আল্লাহ বলতেছে, রে বরকত,
আজ থেকে হালিমার ঘর আর হালিমার ঘর না রে, আজ থেকে হালিমার ঘর হলো আমার বন্ধুর ঘর। আমার বন্ধু ওই ঘরে যাওয়ার আগে আগে তোমরা দুনিয়ার বরকত আর হালিমার ঘরে পৌঁছে যাও। রহমতের নবীর হাত লাগাইয়ে দিলেন, উলানটা দুধে ভরপুর হয়ে গেল। এইবার নবীজি দুধ দহন করলেন। নবীজি দুধ দহন করে বলেন, বেলাল তুমি খাও। এইবার নবীজি উলান থেকে দুধ নামাইলেন। বেলাল দুধ খাবেন কি, শুধু নবীর দিকে তাকায় রয়েছেন, অপলক নয়নে তাকালো। কে সেই মহামানব, কি তার পরিচয়, কোনোদিন তো তাকে দেখি নাই। হাতের মধ্যে তার কি, চেহারার মধ্যে এত জাদু কেন? বেলাল এই দিন চলে গেলেন। গেলেন তো গেলেন, কিন্তু রাতে ঘুম নাই। খাওয়ার সময় খানা ভালো লাগে না, গোসলের সময় গোসল বেলালের ভালো লাগে না। ঘুমাইতে গেলেও স্বপ্নে শুধু নবীকে দেখেন, কিন্তু তিনি যে নবী বেলাল তা জানেন না। বেলাল নবীর পরিচয়ও জানতে চান নাই। মনের ভিতরে শুধু একটাই প্রশ্ন, কে সেই মহামানব? আগামীকাল আমি তার পাশেই যায় ছাগল রাখালি করব। আগামীকাল আমি জিজ্ঞেস করব আপনি কে। আগামীকাল বেলাল ছাগল নিয়ে নবীর পাশেই আবার ছাগল রাখালি শুরু করলেন। মনের ভিতরে একটাই তার আশা, আজও যদি তিনি আমাকে ডাকেন আমি বকরি নিয়ে তার কাছে যাব। দ্বিতীয় দিনও নবী আবার ডাক দিলেন। ডাকটা দিতেই বেলালের কানে ডাকটা আবার পৌঁছে গেল। তিনি আবারও সেই বকরি নিয়ে নবীর সামনে গেলেন। গেলেন তো গেলেন, নবীকে জিজ্ঞেস করবেন কে কে, কি আপনি, আপনার পরিচয় কি? কিন্তু রহমতের নবীর কাছে যাওয়া মাত্রই, চেহারা দেখা মাত্রই সব প্রশ্ন ভুলে যায়। আল্লাহু আকবার জোরে বলে। মনের ভিতরে যত জিজ্ঞাসা, নবীকে দেখা মাত্রই বেলালের সব মনের কথা সব তিনি ভুলে যায়। এইভাবে 3 দিন চলে গেল। বেলাল নবীকে কিছুই বলেন না, আসলেই শুধু নবীজির চেহারার দিকে তাকায় থাকেন। তৃতীয় দিন আইসা তিনি আর ভুলেন নাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করে বসলেন, আপনি কে গো, কি আপনার পরিচয়? নবীজি পরিচয় দিয়া দিলেন। যখনই নবী বললেন আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর পয়গম্বর, নাম হলো মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। সাথে সাথে বেলাল কয়ে, এতদিন শুধু নাম শুনেছি, মোহাম্মদের দেখি নাই, আজ আমি নিজের চোখে দেখলাম। আমাকে কেউ বুঝাইতে হবে না আপনি যে নবী, আমি নিজের চোখেই দেখেছি। এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। বিদ্যুতের মতো খবর রটে গেল, আবু জাহেলের কানে পৌঁছে গেল, উমাইয়ার কানে পৌঁছে গেল। শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল নির্যাতন। এমন নির্যাতন, রাতেও নির্যাতন, দিনের বেলাও নির্যাতন। তবুও বেলালের মুখ দিয়ে শুধু আহাত আহাত বের হয়ে রে। বেলাল বলতেছে জীবন যেতে পারি, তবু আল্লাহ ছাড়তে পারি না, নবী ছাড়তে পারি না, ইমান ছাড়তে পারি না। জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেওয়া হয় যেন আহাদ আহাদ বলতে না পারেন। আবু বকর সিদ্দিক পাশ দিয়া যান, শুনেন বেলালের কান্নার আওয়াজ আর আহাদ আহাদ শব্দ। আবু বকর সিদ্দিক পাশে যে বলতেছেন, ভাই বেলাল, ও বেলাল, 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, এর ভিতরে একটা হলো জান বাঁচানোর জন্য। রে বেলাল, এই মুহূর্তে তোমার জান বাঁচানোর জন্য তুমি এদের দেবতার কথা মুখে বলো, অন্তরে তো শরীয়ত তোমাকে এতটুকু অনুমতি দেয়, এতে করে তোমার ইমান যাবে না। বেলাল তখন ডাক দিয়ে কয়ে, ভাই আবু বকর, যদি আল্লাহ ডাক দিয়ে কয়ে আমার বেলালকে কে পয়সা দিয়ে কিনছো? তুমি আবু বকর যখন দাঁড়াইবা, আমি নবী ও তখন দাঁড়াবো। আমার বেলালের কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! ও আবু বকর, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, মালিক, তোমার বেলালের যারা ক্রেতা ছিল, আমি নবী ও আবু বকরের সাথে একজন। আবু বকর 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে 100টা স্বর্ণ মুদ্রা লইয়া তিনি গেছেন। যত উমাইয়া চায় তত দিয়ে তিনি কিনে আনবেন। উমাইয়ার কাছে যায় বলতেছেন, ও উমাইয়া,
এই গোলামটারে তুমি বিক্রি করবানি? উমাইয়া কয় হ আমি ওরে বিক্রি করে দিব। কোনো কথা শুনে না, শুধুমাত্র আহাদ আহাদ কয়। এত নির্যাতন, এত নিপীড়ন, মারতে মারতে আমরা ক্লান্ত, কিন্তু ও নিজে ক্লান্ত হয় না। আমি ওরে রাখবো না, বিক্রি করে দিব। আবু বকর সিদ্দিক বলেন কত টাকা হলে তুমি বিক্রি করবা বলো? উমাইয়া বলতেছে ঠিক আছে তুমি কও। আবু বকর বলেন না তুমি কও, জিনিস তো তোমার, কত দিলে তোমার পুষবে তুমি বলো। এই কথা বলতেই উমাইয়া কয় দিয়ে দাও 10টা স্বর্ণ মুদ্রা, 10টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বিক্রি করব। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছেন নাও 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। উমাইয়া ডাক দেখো আবু বকর, মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান রে, কিন্তু এখন তো দেখতেছি তোমার বুদ্ধি বলতে কিছু নাই। যারে দিয়ে আমার কোনো কাম হয় না, একটা স্বর্ণ মুদ্রা দিলেও আমি বিক্রি করে দিতাম। আমি চাইলাম 10টা স্বর্ণ মুদ্রা, তুমি দিয়াও দিলা 10 স্বর্ণ মুদ্রা। সিদ্দিক বলে আরে উমাইয়া, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, তুমি বেলালকে চিনো না। যে বেলালকে ক্রেতা হিসাবে আমার রসুল পর্যন্ত টাকা দিয়া দিছে, যে বেলালের এত দাম, আল্লাহর কাছে এত দাম, তুমি যদি আমার কাছে 100 স্বর্ণ মুদ্রা চাইতা, আমি আবু বকর 100 স্বর্ণ মুদ্রা দিয়া কিনে নিতাম। কারণ তুমি বেলালকে চিনো না, চিনছেন আমার রাসূল, চিনছেন আমার রাসূল, আমার রাসূল। এরপরে বেলালকে নেওয়া মাত্র নবীজি বেলালকে রসুলের পার্সোনাল সেক্রেটারি বানায় দিলেন। নবীজির পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল। চেহারা তার সুন্দর না, কালো কুৎসিত, বংশ বলতে কিছু নাই, কিন্তু দিলটা তার আলোকিত, নূরে ভরপুর, আল্লাহর কাছে দামি, ইমানের নূরে নূরান্বিত। এজন্য আল্লাহ তারে দামি বানায় দিছে। ঠিক কিনা জুড়ে বলেন? কত দামি বানাইছে! সরওয়ারে দু জাহানের পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। যে কোনো সাহাবী নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নেওয়া লাগতো। এমনকি ওমর, আবু বকর তারাও যদি নবীর সাথে দেখা করবেন, বেলালে হাবশির পারমিশন নেওয়া লাগতো। আল্লাহু আকবার, জোরে কোন! বেলালের পারমিশন ছাড়া সিদ্দিক আকবরও আল্লাহর নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করতেন না। হযরত ওমরও যদি নবীর সাথে সাক্ষাৎ করতে যেতেন, বলতেন যে বেলাল, রসুলকে যে বলো আমি একটু আল্লাহ নবীর সাথে দেখা করব। বেলাল আয়েশা রসুলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ অমুক দেখা করতে চায়, নবী যদি অনুমতি দিতেন তাহলে ঢুকতো। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ নবীজির কাছে আসতো, নবীজির কাছ থেকে মেহমানদারি হতো। বেলাল মানুষের কাছ থেকে ঋণ করে এনে এনে নবীর মেহমানদের মেহমানদারি করাই দিতেন। এতে করে বেলালের কাছে অনেক লোকে টাকা পায়, তিনি ঋণী হয়ে গেলেন। ফজরে আজান দিবেন, ওই মুহূর্তে একজন ইহুদি আইসা বেলালের কলার ধরে ফেললো। বেলাল আজান পরে দাও, আগে আমার ঋণ দাও। বেলাল বলতেছে ভাই আজানটা দিয়ে নেই, পরে আগে ঋণ দাও। বেলাল খুব কষ্ট পেলেন। তিনি এইবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো মানুষের কাছে ঋণী হইছি আমার পরিবারের জন্য না, আপনার কাছে যারা মেহমান আসে তাদেরকে খাওয়াইতে যাইয়া, মেহমানদারি করতে যাইয়া আমি কিছু ঋণ করেছিলাম, ঋণের টাকা পরিশোধ করব কি কইরা? নবী গো, আমাকে আপনি অনুমতি দেন, আমি 3টা দিনের জন্য একটু বাহিরে যাব, যে কিছু কাজকর্ম করে টাকা পয়সা এনে ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন ঠিক আছে, ফজরে আজান হোক, নামাজ হোক, এরপরে তুমি চলে যাও। ফজরে আজান হলো, নামাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। বেলাল গাট্টি বাঁধতেছেন, বেলাল গাট্টি বাঁধতেছেন, তিনি কাপড় চোপড় গোছাইতেছেন, রসুলের কাছ থেকে সরে যাবেন 3 দিনের জন্য টাকা পয়সা জোগাড় করতে। ওই অবস্থায় আল্লাহর রসুল দেখেন নবীজির সামনে 10টা উট বুঝাই করা মালামাল, কে পাঠাইলো, কোত্থেকে পাঠাইলো কেউ জানে না। নবীর সামনে 10টা উট বুঝাই করা মাল হাজির হয়ে গেছে। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে পাঠালেন, আবু বকর দৌড়ে আমার বেলালকে থামাও, যে বলো বেলাল কোথাও যাওয়া লাগবে না, বেলালের ঋণ আল্লাহ পরিশোধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল রমজান মাস, আল্লাহ নবী সেহরি খাইতেছে, বেলাল নবীজির মসজিদের মুয়াজ্জিন, আর মদিনার মসজিদের ইমাম হলেন রহমতের নবী, মুয়াজ্জিন হলেন বেলাল। আর মুয়াজ্জিনের
একটা ডিউটি হলো ইমাম সাহেব কোথায় আছেন এটা একটু তার জানা থাকা, এটা মুয়াজ্জিনের একটা আলাদা ডিউটি, এটা মুয়াজ্জিনের ডিউটির ভিতরে পড়ে ইমাম সাহেবের খবর রাখা। বেলাল হাবশি সেহরির আজান দিয়ে দিবেন, ওই অবস্থায় মনে মনে ভাবতেছেন আমি যে আজান দিব আমার ইমাম সাহেব রহমতের নবী সেহরি খাইয়া শেষ করছেন, একটু যাইয়া দেখি। বেলাল গেছেন, যাই দেখেন আল্লাহর নবী এখনো সেহরি খাইতেছেন। নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা, ওই মানুষটা নবীজির পাশে বসা আর আল্লাহর নবী খানা খাইতেছেন, অথচ সেহরির টাইম শেষ, নবীজি তখনও খানা খান। বলুন তো সেহরি খাওয়া ফরজ, ওয়াজিব না সুন্নত? সেহরি খাওয়া কি ফরজ, ওয়াজিব না সুন্নত? ফরজও না, ওয়াজিবও না, সুন্নত। আমাদের সমাজে একটা এইরকম ভ্রান্ত ফতোয়া আছে, কেউ মনে করে সেহরি খাইতে না পারলে রোজা রাখা যায় না, এজন্য কিছু মানুষ আছে রোজা রাখে না। আজকে রোজা রাখলা না কেন? কই হুজুর সেহরি খাইতে পারি নাই, এজন্য রোজা রাখতে পারি নাই। অথচ সেহরি খাইতে পারেন না পারেন, সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। সেহরি খাইতে পারবেন, একটা সুন্নতের সওয়াব পাবেন। বাকি সেহরির সাথে রোজার এমন কোনো সম্পর্ক নাই যে সেহরি খাইলে রোজা রাখবেন, সেহরি না খাইতে পারলে রোজা রাখবেন না, এর কোনো সম্পর্ক নাই। সেহরি না খাইতে পারলেও রোজা রাখা ফরজ, ঠিক কিনা জোরে কোন? আপনি ঘুমায় রয়েছেন তবুও রোজা রাখতে হবেন। মনে রাখবেন আমাদের সামনে পড়ছে বিদায় পাকে এই মাসালাটা বললাম, সেহরির সাথে রোজার সম্পর্ক নেই। বেলাল হাবশি আল্লাহ নবীর কাছে আইসা আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ। আল্লাহর নবী যেই মাত্র আওয়াজ পাইলেন বেলাল বলতেছেন সেহরির টাইম শেষ, তখনই নবী বলতেছেন ও সেহরির টাইম শেষ, ঠিক আছে বেলাল তুমি যাও, আমি দেখতেছি। বেলাল চলে আসলেন, মনে করছেন নবীজি হয়তো কানা বন্ধ করে দিবেন, একটু পরেই বেলাল আবার আজান দিবেন, কিন্তু ভাবতেছেন যে দেখি নবীজির সেহরি খানা শেষ হলনি। দ্বিতীয়বার যখন বেলাল আসলেন, এসে দেখেন আল্লাহর নবী খানা বন্ধ করেন নাই, এখনো নবীজি খানা খাইতেছেন। দেখা মাত্রই বেলাল অবাক হয়ে গেলেন, আজান তো দিবেন মুয়াজ্জিন সাহেব, কিন্তু আজান দেওয়ার আগে ইমাম সাহেব তো এখনো খানা খান, কেমন করে? বেলাল আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, ওগো সরওয়ারে দু জাহান, সেহরির টাইম শেষ, আর খানা খাবেন না। আল্লাহর নবী আবারও তাকালেন, তাকা বলতেছেন ঠিক আছে বেলাল তুমি যাও, দেখতেছি। এই বলে বেলালকে আবারও পাঠিয়ে দিলেন। বেলাল আবারও চলে আসলেন, কিছুক্ষণ পরে আজান দিবেন, কিন্তু মনে মনে ভাবেন যে দেখি আমার নবী এখনো খানা বন্ধ করলেননি গো, এখনো খানা বন্ধ করলেননি। দুইবার গেলাম, নবী যে আমাকে খাইতে ডাকেন না, আবার নবী আমাকে বলেন একটু যাও, আমি দেখতেছি ঘটনাটা কি। এখন যে আজান দিব যে দেখি আবার রসুল খানা খায়া শেষ করছেননি। বেলাল আবারও আসলেন নবীজির দরজার সামনে, আইসা তৃতীয়বার যখন নবীকে দেখলেন, দেখেন রহমতের নবী এখনো খানা খাইতেছে। এইবার বেলাল আওয়াজটা একটু উঁচা করে কইয়া রাসূলুল্লাহ, খুদার কসম, খুদার কসম, সেহরির টাইম শেষ, আর খানা খায়ান না গো নবী। আল্লাহ নবী যেই মাত্র শুনলেন বেলাল বলতেছে খুদার কসম সেহরি টাইম শেষ, সাথে সাথে আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলতেছেন আমার বেলাল কসম খেয়ে ফেলছে, আর কিছু চলে না, তাড়াতাড়ি বন্ধ করো। নবীজির মুখে যা ছিল নবী মুখ থেকে ফালায় দিলেন, সাথে সাথে হাতটা ধুয়ে ফেললেন। মেহমান তো নবীর পাশেই বসা, আল্লাহর নবী খানাটা গুটে তিনি নবী মুখের সব কিছু মুখ থেকে ফালায়া নবীজি সুজা মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর নবী নবীজি ইমামতি করলেন, এরপরে নবীজি মিম্বরে বসে পড়লেন। বৈশেই নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কে কোথায় একটু সামনে আগায়া বস, আমি নবীর একটু সামনে আগায়া বস। নবীজি ডাক দিয়ে কয়, কই আমার বেলাল, কই আমার বেলাল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার সামনে, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবীর সামনে বেলাল বসা। নবীজি এইবার বলতেছেন সাহাবীরা শোনো, একটু মন দিয়ে শোনো, আমার বেলালের কি পরিমাণ দাম আল্লাহর কাছে একটু শোনো, আমার বেলালের কি পরিমাণ মর্যাদা একটু শোনো। যেই বেলালের মক্কা মদিনায় আপন বলতে কেউ নাই, যেই বেলালের চেহারার সুরত ভালো না, গায়ের রং বলতে ভালো না, যেই বেলালের বংশ পরিচয় হলো সেগুলা, যেই বেলালের পক্ষে কেউ নাই, কেউ নাই। ঈমান আর আমলের নূরের কারণে আল্লাহর কাছে কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম। সাহাবীরা কান খাড়া করে শুনতেছেন। নবীজি বলেন আজকে সেহরির টাইমে আমি খানা খাইতেছি, বেলাল আমার কাছে যা ডাক দেয়া বলল, নবী গো সেহরির টাইম শেষ। আমি বললাম বেলাল তুমি যাও, আমি দেখতেছি। দ্বিতীয়বার বেলাল গিয়া দেখে আমি তখনও খাইতেছি। বেলাল তখনও ডাক দিয়ে কয়ে নবী গো সেহরির টাইম শেষ। আমি তখনও বলছি আমি দেখতেছি, তুমি যাও। বেলাল চলে আসলো। তৃতীয়বার যায় দেখে আমি তখনও খানা খাইতেছি। তখন বেলাল কসম খায় কয়ে নবী গো খোদার কসম সেহরির টাইম শেষ। আল্লাহর নবী তখন বলতেছেন সাহাবীরা শোনো, ও বেলাল তুমি একটু কও তো দেখি, আমার পাশে যে একজনকে তুমি দেখেছো মেহমান, তারে চিনোনি? বেলাল কয় না গো নবী, আমি তারে কোনোদিন আপনার কাছে দেখি নাই, কোনোদিন আমি মদিনায় তারে দেখি নাই, অপরিচিত। আল্লাহর নবী বলে জানো নি বেলাল ইনি কে? ইনি মানুষ নন, ইনি হলেন আল্লাহর নূরের ফেরেশতা, যার নাম জিব্রাইল। প্রথমবার যখন তুমি যা বলেছো সেহরির টাইম শেষ, তখন জিব্রাইল আমাকে কয় না গো নবী, আল্লাহ জানাইতেছেন সেহরির টাইম আরো আছে, আপনি খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় টাইম আছে, খানা খান। তৃতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী আরো কিছু টাইম আছে। কিন্তু যখনই তুমি বলছো খোদার কসম সেহরির টাইম শেষ, তখনই আল্লাহ পাক জিব্রাইলকে কয় জিব্রাইল আমার বন্ধুকে তুমি জানায় দাও, আমার বেলালের ইজ্জতের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ, যদিও সেহরির টাইম ছিল এখনো কিছু সময় ছিল, কিন্তু আমার বেলাল যেহেতু কসম খায় ফেলছে, এই কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম ছিল তবুও অফ করে দিছি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा। एक तो आवाज दिया बोलें अल्लाहु আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক এক নম্বর হলো খাঁটি ঈমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর হলো মুত্তাকি হও, আল্লাহর ভয় অন্তরে রাখো, আল্লাহর ভয় অন্তরে রাখো, আল্লাহকে ভয় করা শিখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আল্লাহকে ভয় করার পদ্ধতি শিখানো হয় মাদ্রাসায়, মুত্তাকি বানানো হয় মাদ্রাসায়, তাকওয়ার পথ দেখানো হয় মাদ্রাসায়। এজন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। যদি তুমি মুত্তাকি হতে চাও তাহলে আলেমের সঙ্গ ধরো, যদি তুমি মুত্তাকি হতে চাও তাহলে আলেম বনো, যদি তুমি মুত্তাকি হতে চাও আলেমদেরকে মহব্বত করো, যদি
যদি তুমি মুত্তাকি হতে চাও আলেম ওলামাদেরকে সাহায্য করো। এই 4 পদ্ধতি দিয়ে মুত্তাকি হওয়া যায়। হয় তুমি আলেম বনো, নতুবা আলেমদেরকে মহব্বত করো। 3 নম্বর হলো আলেমদেরকে সাহায্য করো, আলেমরা যাতে পড়ে তার পড়ালেখার সাহায্য করো। 4 নম্বর হলো তাদেরকে সহযোগিতা করো, নতুবা তালেবে এলেম বনো, হয় উস্তাদ বনো নয় ছাত্র বনো। এই 4 দলের ভিতরে থাকলে মুত্তাকি হওয়া যায়। আজকে আপনাদের মাদ্রাসা এলাকার জন্য মুত্তাকি বানানোর, আল্লাহর ওলি বানানোর কারখানা হলো মাদ্রাসা। আল্লাহর ওলি হওয়ার কারখানা হলো মাদ্রাসা। মাদ্রাসায় যারা পড়ে এরাও আল্লাহর ওলি, যারা মাদ্রাসায় পড়ায় এরাও আল্লাহর ওলি, যারা মাদ্রাসাকে মহব্বত করে এরাও আল্লাহর ওলি, যারা মাদ্রাসাকে সাহায্য করে এরাও আল্লাহর ওলি। এই 4 পদ্ধতিতে আল্লাহর ওলি হয়। আল্লাহু আকবার জুড়ে বলেন, আর একটু জুড়ে আল্লাহু আকবার। নবী বলেন ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যেও না। অর্থাৎ তুমি আলেম ওলামার সাথে বিদ্বেষ রাখো না, মাদ্রাসার সাথে তুমি বিদ্বেষ রাখো না, মাদ্রাসাকে সাহায্য করতে পারো না, আলেমদেরকে ভালোবাসতে পারো না, তাহলে অন্তরের ভিতরে বিদ্বেষ রাখো না, হিংসা রাখো না, শত্রুতা রাখো না, তাহলে দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ। তাহলে ভাইয়েরা বন্ধুরা, আমার সন্তান মুত্তাকি হোক, আমার সন্তান আল্লাহর ওলি হোক, আমিও আল্লাহর ওলি হই। কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখা। সন্তানও আল্লাহর ওলি হোক, আমিও আল্লাহর ওলি হই। সন্তান আল্লাহর ওলি হবে মাদ্রাসায় পড়াইলে, আর আমি আল্লাহর ওলি হব মাদ্রাসাকে মহব্বত করলে। ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসাকে মহব্বত করলে, কোরআনকে মহব্বত করলে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করলে আমি আল্লাহর ওলি হব। আর আমার সন্তান পড়লে আল্লাহর ওলি হবে, আমার সন্তান পড়াইলে আল্লাহর ওলি হবে, আমার সন্তান তাদেরকে ভালোবাসলে আল্লাহর ওলি হবে। এই 4 দলের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। ঘরে ঘরে আল্লাহর ওলি হোক, আমার প্রতি এলাকার প্রতিটা ঘর আল্লাহর ওলির ঘরে পরিণত হোক, প্রতিটা ঘর থেকে একজন হাফেজ, একজন আলেম আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আমি যেন একজন হাফেজের বাপমা হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ফাগরি দেয় উস্তাদ, 2 জন ছাত্ররে ফাগরি দিলাম আমরা, আর হাসরের মাঠে এই 2 জন হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাইয়া দিবেন আল্লাহ নিজের হাতে। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামস। কোথায় হাফেজের মা, কোথায় হাফেজের বাবা? আল্লাহ তালাশ করবেন, আর নিজের হাতে আল্লাহ মুকুট পরাইয়া দিবেন, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। আল্লাহর হাতে কারা কারা ফাগরি পরতে ইচ্ছা আছে মনে মনে? আল্লাহর হাতের ফাগরি, আল্লাহর হাতে হাসরের মাঠে ফাগরি পরার ইচ্ছা। যারা বিয়া শাদী করছেন না এরাও তুলেন হাত। বিয়া তো কপালে আছে, ইনশাল্লাহ করবো। সন্তান আল্লাহর কাছে চাইমুন এক সন্তান, আল্লাহ যেন আমার সন্তানরা হাফেজ হিসেবে কবুল করে, তাহলেই আল্লাহর হাতে ফাগরি পরা।